তো এখন আমরা শাক রাঁধতেছি। এটা হচ্ছে শাক, কাঁচামরিচ, আর এটা হচ্ছে রসুন। ঠিক আছে, এটা আমার প্রথম রান্না। যাই হোক, কারণ মা গেছে দুধ দুয়াইতো, কারণ যদি না যায় বাবে একটা হাঙ্গামা করবো, যার কারণে এখন আমি রান্নার ভাতটা পাইছি। কারণ এখন আমার বিয়ে হয় নাই, আমার যদি বিয়ে হয় নাই তো এই রান্নার ভাতটা এখন আমার উপরে হালকা করে আগুনটা একটু বাড়াই দেবো আমরা। ঠিক আছে, বিয়ের পরে বউ তো আর ইয়েতে রাঁধতো না, এবার আই রাঁধিয়ে রক্ষণ। তো বাকি যা হবে দেখা দেবো। তখন আমরা এটাকে রমেছে তোমরা একটু দেখতে পারো। এই যে, ঠিক আছে, এই যে রসুন, টুকটাক রসুন দিয়ে আমরা শাকটা সাতলামো। রসুনটা গরম করে আমরা বাজতেছি, না আগুন জ্বলতেছে, লাল লাল আগুন। রসুনটা কেরম হয়েছে? হ্যাঁ, রসুনটা বাজা হয়েছে নি? বাজা যদি হয়ে থাকে তাহলে এবার আমরা রসুনের ভিতরে শাকটা দিয়ে দেবো। এখানে ডিম ডুম রাখা আছে, এটা রান্না হইব। অ্যালুমিনিয়ামের বর্তনের ভিতরে রাখানো উচিত না, মারা বিস্তার বার কইছি, গরমে না কইছি, মা শুনে না। অ্যালুমিনিয়ামের বর্তনের ভিতরে রাখবেন না এইভাবে আপনারা। এই শাকটা আমরা এখানে এখন দিয়ে দিছি। এবার আমরা শাকটার আর একটু হালকা করে সেরিয়ে রে, তাহলে না স্বাদ হইব। ঠিক আছে, আমরা কাঁচামরিচ দিই। এখন গরমভাবে আমরা শাকটার একটু লাড়মু। এইভাবে আপনারা শাক রাঁধবেন, মূলার শাক, যাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ভিটামিন আছে। এটা খাইলে আপনারা প্রচুর পরিমাণে বল হইব। মক্কি কিলে গেলেই হলদি সব করতে পারবেন, শরীরে প্রচুর পরিমাণে বল হইব, চোখের দৃষ্টিশক্তি ভালো হইব। ঠিক আছে, ধন্যবাদ। শাক রান্না এতুর পর্যন্ত কমপ্লিট। মা যদি আইয়ে তাহলে ডিমটা রান্না দেখা দিতেন না আপনারা। ইয়ান আবার কি চামিচ? ও বাবা, ইয়ান আছে পিতলের চামিচ, ইয়ান হালাই দিব আর দূরে। তো এটারে মা কইছে একটু বেশি করে ইয়ারে লাড় বেললাই, নাইলে রসুনটা বেগিনের ভিতরে মিশতো না। রসুন দিছি যাতে রাত্রে পালা করে ঘুম হয়, গা হাত পা ব্যথা যাতে কম হয়। কারণ রসুনের তেল মাখলে আড্ডি উড্ডির ব্যথা কমে যায়। এই কারণে আমরা সব কিছু দিয়ে সেরিয়ে এখন রাঁধি সেরিয়ে খামো, বাম্পার করে সেরিয়ে। আজকের তরকারি এর দূর পর্যন্ত। শাক খাবেন, ভালোভাবে সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ। এটা আমার সেকেন্ড ব্লগ।